الأنهار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم وإن عليكم لحافظين كراما كاتبين وقال تعالى إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درشري پوری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজের দিন আল্লাহ রব্বুল আলামিন মুসলমানের ঘর থেকে বাছাই করে মহান আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ পাকের ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে আরও লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আপনাদের এই মসজিদ আমি অনেক দিন যাবৎ ভিতরে প্রবেশ করি না ভিতরে ঢোকার পরে মনের মধ্যে একটা আত্মতৃপ্তি ভালো লাগলো দোয়া করি আপনাদের জন্য এবং আপনাদের মহল্লাবাসী জিন্দাবন মুর্দা সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের এই চেষ্টা প্রচেষ্টা আল্লাহর ঘর যেরকম মসজিদ সুন্দর করেছেন আল্লাহ তাআলা যেন আপনাদের দুনিয়া এবং আখিরাতের জিন্দেগি এরকম সুন্দর করে দেয় সকলে বলে আমিন আমি আপনাদের সামনে পবিত্র কালাম থেকে সূরা ইনফিতরের আয়াত তেলাওয়াত করেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি অল্প সময় জুমার নামাজের আগ পর্যন্ত কিছু কথা আপনাদের সামনে আরজ করব বলে নিয়ত করে বসেছি আমরা যদি মনোযোগ সহকারে কথা শুনতে থাকি আমলের নিয়তে শুনতে থাকি অপরের নিকটে পৌঁছানোর নিয়তে শুনতে থাকি হয়তোবা হতে পারে আজকের এই আলোচনা আজকের এই আয়াতের ব্যাখ্যা তাফসীরকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নাজাতের জরিয়া বানাই দেবেন সেজন্য আমরা খুব মনোযোগ সহকারে আলোচনা শুনতে থাকি আসলে কোরআন ও হাদিসের আলোচনা শোনা আলেম উলামাদের মজমায় বসা নেককার লোকদের সাথে থাকা এটা একটা বিরাট বড় ইবাদত হয়তোবা হতে পারে আল্লাহ তাআলা এই আপনার আমার অল্প সময়ের বসাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবেন এর উদাহরণ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি আপনার নাম শুনছেন একজন বাদশা ছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি
জবরদস্ত আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন এবং দেশ পরিচালনা করতেন, দেশের বাদশা ছিলেন। তো উনি একদিন রাতের বেলা বের হয়েছে। বের হওয়ার পরে দেখে কিছু লোকজন জটলা বেঁধে আছে। একটা ডাকাত দলের কিছু সদস্য তারা কোনো এক বাড়িতে ডাকাতি করার জন্য পরামর্শ করতেছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাই আস্তে আস্তে সামনের দিকে আগাইলেন, বিষয়টাকে দেখার জন্য, বুঝার জন্য এখানে কারা। তো যখন এরকমভাবে আস্তে আস্তে সামনের দিকে আগাইলেন, তখন জিজ্ঞাসা করলেন, তোমরা কারা? ডাকাত দলের সদস্যরা জিজ্ঞাসা করলো, আপনি কে? তো উনি উত্তর দিলেন, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাই উনি উত্তর দিলেন, তোমরা যারা আমিও তিনি। উনি এই অর্থে বলছেন যে তোমরাও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। কিন্তু তারা এটার অর্থ বুঝে নিছেন, আমরাও যেহেতু ডাকাতি করার জন্য বের হয়েছি, আমরা ডাকাত, চোর, হয়তোবা সেও আমাদের মতো একজন চোর, ডাকাত। এই অর্থ বুঝে নিয়া সে বলছে, ঠিক আছে, তুমি আমাদের কাছে আসো। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাই রাতের বেলা তো তারাও চিনতে পারে নাই। তাদের কাছে যখন আগাইলেন, একত্র হইলেন, জানতে চাইলেন যে তোমরা কি জন্য এখানে একত্রিত হইছ? আমরা একত্রিত হয়েছি, আজকে আমরা বাদশার বাড়িতে ডাকাতি করব, হামলা করব। তোমরা যে বাদশার বাড়িতে ডাকাতি করবা, হামলা করবা, তোমরা কার কি যোগ্যতা আছে? যদি ধরা খাও, কয় না, আমরা যারা এখানে ডাকাতি করার জন্য, চুরি করার জন্য আসছি, আমরা সবাই ট্রেডিং প্রাপ্ত চোর। কেমন ট্রেডিং প্রাপ্ত? একজনে বলতেছে, আমার যোগ্যতা আছে। কেমন যোগ্যতা? আমি যখন রাতের বেলা চুরি করার জন্য, ডাকাতি করার জন্য কোনো বাড়িতে প্রবেশ করি, ওই বাড়ির যদি কোনো কুকুর থাকে, সে যদি ঘেউ ঘেউ করে, সে ঘেউ ঘেউ দিয়া কি আওয়াজটা করে, কি বুঝাইতে চায়, আমি কুকুরের ভাষাটা বুঝি। আরেকজনে বলতেছেন, আমার কেরামতি হইল আমার হাতে। ঘরের দরজার সামনে যখন ডাকাতি বা চুরি করার জন্য যাই, যদি তালা লাগানো থাকে, ওখানে যে আমি তুড়ি দেই আর তালা খুলে যায়। আরেকজনে বলতেছে, আমি রাতের বেলা যাকে দেখি, দিনের বেলা তারে চিনি। এরকম এক একজন গুণের কথা বলতেছেন। এবার তারা জিজ্ঞাসা করতেছে, তুমিও যেহেতু আমাদের মতো, তোমাকে নিয়ে আমরা আজকে রাত্রে অপারেশন করতে চাই, অর্থাৎ চুরি করতে, ডাকাতি করতে চাই, তোমার কি যোগ্যতা আছে? বাদশা বলতেছে, আমার যোগ্যতা হলো আমার দাড়ি। আমি যদি এটা ডান দিকে হালাই, তাহলে আসামির ফাঁসি মাপ, আর যদি বাম দিকে হালাই, তাহলে জেল মাপ। আরে এটা তো বিরাট ব্যাপার স্যাপার। প্রিয় ভাইয়েরা আমার, আমি কথা কোন জায়গা থেকে নিয়ে আসছি এটা বুঝতে হবে। যে আল্লাহওয়ালা যারা, আলেম উলামাদের মজলিসে যারা বসে, দিনই কিছু কথাবার্তা যারা শুনে, আল্লাহ তাআলা এই উসিলা হয়তো বা তাকে মাফ করে দিতে পারে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা। কারে ডাক দিছেন? ঈমানদার কারা? যারা আল্লাহ তাআলাকে না দেখা বিশ্বাস করছেন, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, নবী রাসূলের উপরে ঈমান আনছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দেয়া বলতেছেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ঈমানদারকে। ডাকদা কি বলছেন ভাই? কারে ভয় করার জন্য বলছেন? আল্লাহ তাআলাকে ভয় করার জন্য বলছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা এক নম্বরে আমারে ভয় করবা। দুই নাম্বার, দুনিয়ার ভিতরে যেই সমস্ত মানুষ সত্যবাদী, যারা হকের উপরে চলে, যারা সত্য কথা বলে, যারা আমি আল্লাহ তাআলার হুকুম পালন করে, নবীর তরিকায় চলে, তাদের সাথী সঙ্গী তোমরা হয়ে যাও। সুবহানাল্লাহ। অর্থাৎ সত্যবাদী যারা আছে, তাদের সাথী সঙ্গী তোমরা হয়ে যাও। এটা কার আদেশ ভাই? আমরা কার সাথে চলবো?
সত্যবাদী লোকজন যারা দুনিয়াতে, আমরা তাদের সাথে চলার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমি এই কথার উপর ভিত্তি করে আমি ওই কথাটা নিয়ে আসছি। তো বাদশাহ যখন বলছেন আমার গুণ হলো এই, তাইলে তার কোনো অসুবিধা নাই, চলো আমরা আজকে বাদশার বাড়িতে ডাকাতি করার জন্য, হামলা করার জন্য যাই। কে আগে যাব? আপনার যেহেতু গুণ বেশি আমাদের থেকে, দাড়ি ডান দিকে আলাইলে ফাঁসি মাপ, বাম দিকে আলাইলে জেল মাপ, আপনি আগে যান। বাদশাহ আগে আগে, তারা তো আর চিনে না ইনি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাই। এবার ডাকাত দলের সদস্য যারা সবাই পিছনে পিছনে হাঁটতে হাঁটতে বাদশাহ তার বাড়ির গেটের সামনে আসছে। এবার বাড়ির যে কুকুর ছিল, কুকুর ঘেউ ঘেউ করে বের হয়ে গেছে। তাদের ভিতরে একজন ছিল কি জানি জানতো, কুকুরের ভাষা বুঝতো। ওই ব্যক্তি বলতেছে, কুকুর ঘেউ ঘেউ করে এই আওয়াজটা দিতেছে, বলতেছে, ও বাড়িওয়ালার লোকজন, বাড়িওয়ালা যারা আছো, বাড়ির সদস্য লোকেরা, তোমরা সবাই সাবধান হয়ে যাও, বাদশাহ মেহমান নিয়ে বাড়িতে প্রবেশ করতেছে। যেটা কুত্তার ভাষায় বুঝে, এটা কয় হ্যাঁ কুত্তা মনে এটা পাগল হয়ে গেছে। কুত্তা কি হয়ে গেছে? এটা পাগল হয়ে গেছে। বাদশাহ বলে মেহমান লোক বাড়ি ঢুকতেছে, আমরা যেতেছি চুরি ডাকাতি করার জন্য। জাগ্গা ওই কথা কান দেয় নাই। সে ভিতরে গেছে, যায় দেখে যে তালা লাগানো, তুরি দিছে, তালা খুললে গেছে। যার যে গুণ আছিল সেই গুণ প্রকাশ কইরা তো এক পর্যায়ে সমস্ত মালামাল গাঁটটি বানছে, একটা বোঝা বানছে। বোঝা বান্ধার পরে একটা কইতেছে, অনেকক্ষণ সময় ধরে আমরা অপারেশন সাকসেসফুল হইলাম, একটু আরাম করি, ক্লান্ত হয়ে গেছি। গাঁটটি তো বান্ধে এলাইছি, লইয়া খালি বাইরেই পড়বো, একটু জিরাইয়া পরে বাইরে। জিরাবার গেছে, গাঁটটির ওখানেই বসছে, জিরাইতে লইছে। আল্লাহ তাআলা চোখে ঘুম দেয়া দিছে। ঘুম কার নিয়ামত? আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। ঘুম আল্লাহ তাআলার পক্ষ থেকে বিরাট বড় এক নিয়ামত। আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে এই নিয়ামত দান না করেন, এই শান্তি না দেন, আমি হাজার চেষ্টা করে অনেকগুলো ট্যাবলেট খাওয়ার পরেও, দামি জাজিম এবং তুষকে শোয়ার পরেও ঘুম আসবে না, যদি আল্লাহ তাআলার তরফ থেকে রহমত বর্ষণ না হয়। তো দীর্ঘ সময় মালটাল টুকাইছে, টুকানোর পরে শরীর ক্লান্ত হয়েছে, বলতেছে একটু আরাম করি, তারপরে বের হই। একটাই বলতেছে, কয় না, রাত্র পড়াই কিন্তু শেষ। কয় অসুবিধা কি? আমাদের সাথে এমন লোক আছে, যদি ধরা পড়েই যাই তাহলে এমন লোক আছে জেল হবো নাহলে ফাঁসি হবো। হ্যাঁ, যদি দাড়ি একদিকে আলাই তাহলে তো মাফ, একটু জিরাই আমরা। আচ্ছা ঠিক আছে, জিরাও। জিরাইতে লইছে আর ঘুমাইসাই গেছে গা। যখনই ঘুমাই গেছে, দেখে সবাই ঘুমাই গেছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাই দেখে সবাই ঘুমাই গেছে। ওইদিকে মসজিদ থেকে আজানের আওয়াজ আসছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আস-সালাতু খায়রুম মিনান নাওম। মসজিদ থেকে যখন আওয়াজ আসছে, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাই সমস্ত দেখে সকল সদস্যরা ঘুমাই গেছে। সে ঘর থেকে বের হইয়া বাহির দিয়া তালা লাগাইয়া মসজিদে চলে গেছে। তো মসজিদে যাওয়ার পর নামাজ আদায় করছেন। কথা কি বুঝতেছেন আপনারা? নামাজ আদায় করছেন। নামাজ আদায় করার পরে এবার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাই একজন সিপাহীকে পাঠাই দিলেন, একজন সদস্যকে পাঠাই দিলেন, একজন উজিরকে পাঠাইলেন। বললেন, যাও আমার বাড়িতে উমুক ঘরে যায় দেওয়া কয়েকটার বন্দি করে থুয়েছি, ওটিরে ধরে লয়ে হ। তো এবার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই যখন লোক পাঠাইছে, লোক আইসা দেখে ঘরের দরজার তালা লাগানো। দরজা খুলছেন, দরজা খোলার পরে দেখে সদস্য ব্যক্তি আটকানো। সকল ডাকাত দলের সদস্যদেরকে নিয়ে এবার বাদশার দরবারে হাজির। বাদশাহ তার রাজ সিংহাসনে বসা, বিচার কার্য পরিচালনা হবে। সবাই চিন্তায় বিভোর, হায়রে ধরা পড়ে গেছি গা। কিন্তু একটাই মিষ্টাই আসতেছে। হ্যাঁ, কোনো চিন্তা নাই, চার চেহারার মধ্যে কোনো রকমের ক্লান্তি অনুভব নাই। অন্য সদস্যরা বলতেছে,
আমরা সবাই চিন্তায় বেবুর হয়ে গেছি, কিন্তু তোমার ভিতরে কোনো পেরেশানি কাজ করতেছে না। তুমি দেখা যায় মিষ্টাই মিষ্টাই আসতেছো, কারণ কি? এটা কেটা জানেন? ওই যে রাতের বেলা দেখলে যে দিনে বাদশা যখন বিচার কার্য শুরু করছেন, একে একে জিজ্ঞাসা করলেন। এবার বলতেছেন ওই লোকে, যাই লোক রাতের বেলা দেখলে দিনে চিনে, উনি বলতেছেন বাদশা, রাতের বেলা কিন্তু আপনি আমাদের সাথেও ছিলেন, রাতের বেলা নাকি আপনি আমাদের সাথে বন্ধুর মতো আচরণ করলেন, আপনার সাথে আমাদের সুসম্পর্ক হয়েছিল, আপনিও তো আমাদের দলের মধ্যেই ছিলেন। ও বাদশা, ডাকাতি করতে যায়া, চুরি করতে যায়া আমরা আমাদের যার যেই গুণ ছিল আমরা আমাদের গুণগুলা প্রকাশ করছি, এখন কিন্তু আপনার গুণ প্রকাশ করার পালা। আপনি কিন্তু আমাদের বন্ধু। বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ও ডাকাত দলের সদস্য, যেহেতু বন্ধুত্বের দোহাই দিছ, বন্ধুত্বের পরিচয় দিছ, রাতের বেলা তোমাদের সাথে আমার এরকম সম্পর্ক হয়ে গেছিল, যাও যাও আমার এই বন্ধুত্বের খাতিরে আমি বাদশা সুলতান মাহমুদ গজনবী তোমাদের সকল অপরাধ ক্ষমা করে দিলাম। তবে শর্ত একটা। শর্ত কয়টা? একটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি ইসলাহ হওয়ার জন্য, যেই ব্যক্তি তওবা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ত করে খাঁটি তওবা করতে চায়, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোন বান্দা যদি আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করে, গুনাহ থেকে সে যদি ফিরে আসে, আল্লাহ তাআলাকে পেতে চায়, আল্লাহ তাআলাকে মহব্বত করতে চায়, ভালোবাসতে চায়, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার বান্দা যখন তওবা করে, গুনাহ থেকে ফিরে আসতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার তওবা করার কারণে অতীত জীবনে যে গুনাহগুলো করছিল ওই সমস্ত গুনাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাদশা বলতেছে শর্ত একটা, তওবা করে আজীবনের জন্য যদি তোমরা সবাই ভালো হয়ে যাও, এই পেশা থেকে যদি ফিরে তোমরা সবাই আল্লাহওয়ালা হয়ে যাও, তাহলে আমি তোমাদেরকে মাফ করে দিব। অতীত জীবনে তোমরা যা গুনাহ করছো, আল্লাহ তাআলা তোমাদের অতীত জীবনের গুনাহকে মাফ করে দিবে তওবা করার কারণে। এবার ডাকাত দলের যে প্রধান ছিলেন, সর্দার ছিলেন, সে বলতেছে, দেখো রাতের বেলা বাদশার সাথে অল্প সময়ের জন্য আমাদের সুসম্পর্ক হয়েছে, একটু উঠা বসা হয়েছে, মুআমালাত মুআশারাত হয়েছে, এই জন্য যদি বাদশা আমাদেরকে মাফ করে দিতে পারে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা যদি ফিরে এসে তার কাছে তওবা করে মাফ চাই, আমাদের গোটা জিন্দেগীর আমলকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে মাফ করে আমাদের আমলকে নেকি দ্বারা পরিবর্তন করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে। বাদশা, আপনি আমাদেরকে কালেমা পড়াইয়া মুসলমান, খাঁটি মুসলমান বানাইয়া দেন, আমরা ওই পেশায় আর নিয়োজিত হব না ইনশাআল্লাহ। কিসের কারণে ভাই? বাদশা কি আসলে চোর ছিলেন? ডাকাত ছিলেন? ভালো মানুষের সংস্পর্শ অল্প সময় ছিলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী যারা আছে তাদের সাথী সঙ্গী তোমরা হয়ে যাও। সুবহানাল্লাহ। আমরা সত্যবাদী লোকজনের সাথী সঙ্গী হওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, গুনাহ করলে, তওবা করলে আল্লাহ যেহেতু মাফ করে দেয়। এখন এই যে একটা বিপর্যয় চলতেছে, দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত না গজব? সবাই বলেন এটার কারণ কি? আল্লাহ তাআলা বলেন সূরা রুমের মধ্যে আছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে, যত আযাব গজব আসে, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সব হলো মানুষের হাতের কামাই, অর্থাৎ পাপের ফসল। এদিকে খেয়াল দেন।
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় দীর্ঘদিন বৃষ্টি হইতেছিল না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃষ্টির জন্য নামাজ আদায় করলেন। বৃষ্টির জন্য যে নামাজ পড়ি, নামাজের নাম কি? কেউ পারেন না আপনারা? সলাতুল ইস্তিসকা, সলাতুল। দেখছেন, নামাজের নামও জানি না আমরা, কেমন মুসলমান। আল্লাহ আপনি আমাদের সবাই মাফ করে দেন। দীর্ঘদিন যদি বৃষ্টি না হয় তাহলে আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে দোয়া করতে হয়। বৃষ্টি দেওয়ার মালিক কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় দীর্ঘদিন বৃষ্টি হইতেছিল না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল উম্মতেরা আয়েশা বলতেছিলেন, ওগো আল্লাহর নবী, আপনি দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি দেয়া রহমত নাজিল করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আগামীকালকে মাঠে সলাতুল ইস্তিসকা আদায় করা হবে, সবাই তোমরা আইসো। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা কথা সংক্ষেপে বলতেছে। সলাতুল ইস্তিসকা আদায় করার পর আল্লাহ তাআলার কাছে হাত তুলছেন। যখন আল্লাহ তাআলার কাছে হাত তুলছেন, আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন, হে মুসা, তুমি তো নামাজ আদায় করলা, তোমার এই কাফেলার ভিতরে এমন একজন লোক আছে যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিছি। এরকম ওহী যদি এখন নাজিল হইতো আর যদি খবর পাইতাম অমুকের লেগে বৃষ্টি বন্ধ, এলাকার লোকজন আরে থুইতো, এই তোর লেগে বৃষ্টি বন্ধ, মানুষ কত কষ্ট পাইতেছে। হ্যাঁ, তুলা বানাই লাইতো, ঠিক না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জানাইলেন, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ, ওই ব্যক্তিকে আপনি আমারে দেখান, তার পরিচয় বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় গোপন রাখলেন, বললেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত সদস্যদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, এখানে এমন একজন লোক আছে যেই লোকের অপরাধের কারণে আল্লাহ তাআলা বৃষ্টি নামক নিয়ামত থেকে সকলকে বঞ্চিত রাখছেন। এই লোককে এই কাফেলা থেকে বের হয়ে যাও, এই জামাত থেকে বের হয়ে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই আদেশ করলেন, যিনি অপরাধী, কানার মনে মনে জানা না, কানা যে কানা, মনে মনে জানা না যে আমি কানা। তো যিনি অপরাধী চিন্তা করতেছেন, আমি যদি এখান থেকে বের হয়ে যাই তাহলে তো আমি চিহ্নিত হয়ে যাব, লোকজন তো আমাকে চিনে ফেলবে যে আমার জন্য বৃষ্টি হচ্ছে না। এবার ওই লোক ওই কাফেলা থাকা অবস্থায়, ওই জামাতে থাকা অবস্থায় আল্লাহ তাআলার কাছে এমন ভাবে তওবা করলেন, এমন ভাবে মাফ চাইলেন, কিছুক্ষণের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ, আপনি কেন বৃষ্টি দিলেন? আপনি তো একটু আগে বললেন এমন একজন অপরাধী ব্যক্তি আছে আমাদের ভিতরে যার কারণে আপনি বৃষ্টি বন্ধ রাখছেন, কিন্তু এখন কেন আপনি বৃষ্টি দিলেন? কি জন্য দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, ওগো মুসা, যার কারণে আমি বৃষ্টি বন্ধ রাখছিলাম ওই ব্যক্তি আমার কাছে এমন ভাবে তওবা করছে, আমি তার পরিচয় গোপন রেখে, আমি তার গুনাহকে গোপন রেখে তার তওবাকে কবুল করে আমি তার কারণেই বৃষ্টি নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই যে বৃষ্টি বন্ধ, এটা আপনার আমার হাতের কামাই। অসংখ্য মানুষ বিভিন্ন অপরাধে লিপ্ত। কিতাবের মধ্যে আছে, তিরমিজি শরীফের কিতাবের মধ্যে আছে যে যখন নাকি সমাজে 13টা কাজ হবে তখন আল্লাহ তাআলা 4টা গজব নাজিল করবেন। 13টা কাজ, ঘৃণিত কাজ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই 13টা কাজের ভিতরে একটা, যখন নাকি মানুষ বেশি পর্যায়ে অশ্লীল গুনাহ করবে এবং জেনা ব্যভিচার বেড়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে একটা গজব নাজিল করবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের প্রত্যেকেরই আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি তওবা করি, যদি খুশি হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে মাপ চাই, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেওয়ার জন্য বেশি সময় লাগবে না। সুবহানাল্লাহ। এই জন্য তওবা করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। আর একটা বিষয় খেয়াল রাখবো, আমরা যে দুনিয়াতে চলি, আল্লাহ তাআলা আপনারা আমারে পাহারাদারি করার জন্য প্রত্যেকের পিছনেই আল্লাহ রাব্বুল আলামিন 4টা করে সাক্ষীর ব্যবস্থা রাখছে। কয়টা ব্যবস্থা ভাই? 4টা। এটা কোরআনের দলিল দিয়ে আমি বলবো। প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন পাহারাদারি করার জন্য প্রত্যেকের জন্যই কিয়ামতের দিন 4টা সাক্ষী হবে।
আল্লাহ তাআলা বলেন, আমি যে সূরা পড়ছি, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাস সামাউন ফাতারাত, যেদিন আসমান এরকম ভাবে বিদীর্ণ হয়ে যাবে, ফেটে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, আসমান থেকে তারকারাজি খসে পড়বে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবর থেকে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তোলন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিন। এ বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন 60 বছর 70 বছর 100 বছর জিন্দেগির হায়াত দিয়ে তোমার দুনিয়ার মধ্যে পাঠাইছি, আর তোমাকে পাহারাদারি করার জন্য আমার পক্ষ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতা তোমার পিছনে নিয়োজিত করছি। সুবহানাল্লাহ। কয়জন ফেরেশতা ভাই? 2 জন ফেরেশতা। আপনারা আমারও সবসময় পাহারাদারি করে। এরা কি করে? আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যা কিছু করো, যা কিছু বলো, সমস্ত কিছু আমার ফেরেশতারা লেখে। সুবহানাল্লাহ। ফেরেশতারা যে লেখে, এটার দলিল কি? সূরা যুখরুফ একেবারে শেষের পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, বালা ওয়া রাসূলুনা লাদাইহি মাকতুবুন, তুমি যা কিছু করো, যা কিছু বলো, আমার ফেরেশতারা তা রাখতেছে, আমার ফেরেশতারা তা রেকর্ড করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যা ফেরেশতারা রেকর্ড না করে। সুবহানাল্লাহ। আমি আপনি জবান দিয়ে যা কিছু বলি, কে রেকর্ড করে ভাই? ফেরেশতারা এটা রেকর্ড করতেছে। তা আমরা জবান দিয়া, জবান কে দিছেন? জবান দেওয়া এটা কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। অনেক লোক এমন আছে যারা দুনিয়ার মধ্যে আসছে কিন্তু কথা বলার শক্তি আল্লাহ তাআলা দেয় নাই। এমন লোক নাই? তাদেরকে আমরা কি বলি ভাই? প্রেমা বলি, ঠিক না? আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি তোমার বড় বড় 5টা নিয়ামত দিছি। আকেল শক্তি, বাক শক্তি, গ্রাণ শক্তি, কথা বলার শক্তি, আর একটা হলো দৃষ্টি শক্তি। এগুলো আমার পক্ষ থেকে তোমার জন্য বিরাট বড় নিয়ামত। এই নিয়ামত তুমি সঠিকভাবে ব্যবহার করবা। আর যদি আমার এই নিয়ামত সঠিকভাবে ব্যবহার না করো, তাহলে এই নিয়ামতের ব্যাপারে আমি আল্লাহ তাআলাকে তোমাকে জিজ্ঞাসা করব। এই জন্য আমরা যখন রাস্তাঘাটে বসি, দোকানপাটে বসি, চার দোকানে বসি, তখন মন যা চায় আমরা তাই বইলা ফেলাই। একটু চিন্তা করি না আল্লাহর দেওয়া জবান দিয়া আমি এরকমভাবে ভালো কথা বলতেছি না খারাপ কথা বলতেছি। আমার এই কথা তো ফেরেশতারা রেকর্ড করতেছে। তাহলে সাক্ষী কয়টা হইলো ভাই? একটা হইলো ফেরেশতারা লিখতেছে আপনি আমি যা কিছু করি, এটা হলো 1 নম্বর সাক্ষী। এটার অনেক দলিল আছে, বলতে গেলে সময় কোলাবে না। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ দুনিয়ার মধ্যে যা কিছু করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মুখের জবানকে বন্ধ করে দিবেন। মুখের জবান বন্ধ করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার যেই পরিমাণে নিয়ামত দিবেন, হাত দিবেন, পা দিবেন, অঙ্গ প্রত্যঙ্গ দিবেন, আল্লাহ তাআলা বলবে, হে অঙ্গ প্রত্যঙ্গ, তোমার জবান খুলে দিলাম, তুমি আজকে আমার কাছে তার বিরুদ্ধে সাক্ষী পেশ করো। সূরা ইয়াসিনের মধ্যে আছে, ওয়ারজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত সাক্ষী দেয়া বলবে, আয় আল্লাহ, আমি হাত দ্বারা তোমার এই বান্দা অবৈধ টাকা গুনছে, অপরের ফলগুলো এরকম ভাবে চুরি করে খাইছে। পা বলবে আমরা দিয়া হাইটা গেছে, চোখ বলবে আমরা দিয়া দেখছে, কান বলবে আমরা দিয়া শুনছে, আকেল বলবে আমরা দিয়া চিন্তা ভাবনা করছে। তাহলে হাত, অঙ্গ প্রত্যঙ্গ যদি সাক্ষী দেয়, তাহলে একটা সাক্ষী হইল ফেরেশতারা লিখতেছে যা কিছু বলি, আর একটা সাক্ষী হইল নিজের অঙ্গ প্রত্যঙ্গ। আমরা যখন গুনাহ করি, আমরা যখন অন্যায় করি, অপরকে ঠগাই, অপরকে গালি দেই, অপরকে কষ্ট দেই, অপরের জিনিসপত্র চুরি করে নিয়ে আসি, অথবা ইচ্ছাকৃতভাবে জোর জুলুম করে নিয়ে আসি, তখন একটু খেয়াল রাখবো আমি যেটা করতেছি আমার অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু একদিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবি। ফেরেশতারা লিখতেছে, এটা একটা কিতাব হবে, একটা ভলিউম হবে। তাহলে সাক্ষী কয়টা হইলো ভাই? আর একটা সাক্ষী হইলো জমিন। আল্লাহ তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা,
وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها ওই দিন অর্থাৎ কিয়ামতের দিন বান্দায় জমিনের মধ্যে দাঁড়ায়া বৈশা চলতে ফিরতে যা কিছু করছে এই জমিনের টুকরা আল্লাহ তাআলার কাছে সব বৃত্তান্ত পেশ করবে সুবহানাল্লাহ। জমিন সাক্ষী দা বলবে আল্লাহ তোমার এই বান্দা আমার উপর দিয়ে হাইটা যাইয়া তোমার নাফরমানি কাজ করছে, আজান শুইনা মসজিদে যায় নাই, আমি তোমার কাছে আজকে বিচার দিলাম, তুমি সঠিক বিচার করবা। সাক্ষী কয়টা হইলো ভাই? একটা ফেরেশতারা, আরেকটা কি নিজের অঙ্গ প্রত্যঙ্গ, আরেকটা জমিন। বলতে শরম করে, কথা বুঝেন নাই মনে হয়। আরেকটা কে সাক্ষী? জমিন। সব কয়টা হইলো? তিনটা হয়েছে না? এবার দেন আরেকটা সাক্ষী। আল্লাহ তাআলা বলেন আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। সবচেয়ে বড় সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান এবং জমিনের মধ্যে এমন কিছু নাই যা আল্লাহ রাব্বুল আলামিন পর্যবেক্ষণ না করেন, যা আল্লাহ রাব্বুল আলামিন না দেখেন। অর্থাৎ আসমান এবং জমিনে যা কিছু আছে সমস্ত কিছু দেখে কে? আল্লাহ তাআলা বলেন আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষী হয়ে যাব। সুবহানাল্লাহ। সাক্ষী কয়টা হইল? প্রথম যে বলছিলাম ফেরেশতারা যা লিখতেছে এটা একটা ভলিউম হবে, কিতাব হবে। কিয়ামতের দিন যখন বিচার হিসাব নিকাশ শুরু হবে, প্রত্যেকের আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন তোমরা যে লেখছো এই লেখাকৃত কিতাবটা, এই ভলিউমটা প্রত্যেকের গলার মধ্যে ঝুলাইয়া দাও। আমরা যে তাবিজ দেই ঝুলাই রাখি, এরকম আমি যা কিছু করছি এটা কিতাবের মধ্যে লেখা হবে, এটা এরকমভাবে গলার মধ্যে আমল নামা ঝুলাই দিবি। ঝুলাই দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেন ইকরা কিতাবাক, ও বান্দা পড়ো তুমি তোমার কিতাব। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আমি আপনি ওই দিন এই কিতাবটা পড়ব, পড়ার পরে আপনি দেখব জীবনে যা যা করছি সব ওই কিতাবের মধ্যে আছে। কোন দিন মিথ্যা কথা বলছি, কোন দিন যায় জেনা করছি, কোন দিন যায় নাটক দেখছি, কোন দিন অপরকে ঠকাইছি, কোন দিন মসজিদে গেছি, কোন দিন তারাবির নামাজ আদায় করছি, ভালো এবং মন্দ সব ওই জায়গার মধ্যে লেখা আছে। কিতাব পড়ার পরে বান্দাই বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, আয় আল্লাহ এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরা, একেবারে যে ছোট গুনাহ করছি ওই ছোট গুনাহ ওই জায়গার মধ্যে লেখা আছে। চার দোকানে বৈশা দুষ্টামি করতে করতে একটা খারাপ কথা কইছি এই জায়গার মধ্যে লেখা আছে। ওয়ালা কাবীরা, বড় যে গুনাহ করছি বড় গুনাহটা ওই জায়গার মধ্যে লেখা আছে। ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, আমি জীবনে যা কিছু করছি সব কিছু আমলনামায় কিতাবের মধ্যে আছে। বান্দা যদি নাফরমান হয় ওই দিন বলবে ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ তাআলা বলেন বান্দাই বলবে আয় আল্লাহ আমার প্রতি মনে হয় জুলুম করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন না না না, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কারো প্রতি কোনো জুলুম করা হয় নাই। তুমি যা কিছু করছো ফেরেশতারা তাই লেখছে। বুঝেননি আপনারা আমার কথা? এই দিনটা কি সামনে না পিছনে গেছে? কি বলেন? সামনে না পিছনে চলে গেছে? আমাদের কি করা উচিত? যারা আপনারা কথা শুনলেন এতক্ষণ পর্যন্ত, আপনারা আমার জন্য সাক্ষী কয়টা হইতেছে ভাই? চারটা। একটু খেয়াল করেন, যখন আমি অন্যায় করি, অশ্লীল করি, তখন কি জমিনের উপরে দাঁড়ায় করি না জমিনের আল্লাহর জমিনের বাইরে যায় করি? যখন অন্যায় করতে মন চাইবে তখন নিজের বিবেককে প্রশ্ন করব, এই তুমি যে অন্যায় করতেছ, তুমি যে গুনাহ করতেছ, তুমি কি আল্লাহর জমিনে দাঁড়ায় করতেছ না অন্য কোথাও করতেছ? নিজের বিবেককে যদি প্রশ্ন করি তাহলে আপনার ঈমান আপনাকে বাধা দিবে, বাঁচাবে। সাবধান, জমিন কিন্তু সাক্ষী দিবে, জমিন রেকর্ড হইতেছে আমি যে জমিনের উপরে দাঁড়ায়া মিথ্যা কথা বলতেছি, অবৈধ টাকা গুনতেছি, গুনাহের কাজ করতেছি, নামাজ ছেড়ে দিতেছি, এরকমভাবে অশ্লীল কাজের মধ্যে জড়িত হইতেছি, জমিনের উপরে হাইটাই তো যাইতেছি, অতএব জমিন তো সাক্ষী হবে। যখন গুনাহ করব হাত অথবা অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার হবে, তখন এরকমভাবে যদি নিজের ব্রেনকে একটু জাগ্রত করি যে আমি যে গুনাহ করতেছি, হাত অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতেছি, এগুলো তো আল্লাহর দেওয়া নেয়ামত, এগুলো যে আমি ব্যবহার করতেছি এগুলো তো আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। সূরা ইয়াসিনের মধ্যে আছে।
আমি যে কিছু করতেছি, নেক আমল করি না, গুনাহ করতেছি, ফেরেশতারা তো লিখতেছে। আমি যে আরেকজনকে গালি দিছি, ফেরেশতারা রেকর্ড করতেছে। আল্লাহ তাআলা বলেন, ইযা তালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, তোমার ডানে এবং তোমার বামে দুইজন ফেরেশতা সব সময় বসে আছে। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি এমন কোনো কিছু বলো না, এমন কিছু করো না যা আমার ফেরেশতারা রেকর্ড না করে। অর্থাৎ তুমি যা কিছু করো আমার ফেরেশতারা তা লেখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আমরা যখনই অন্যায় কাজ করতে মন চাইবে, গুনার কাজ করতে মন চাইবে, আমরা যদি নিজের বিবেককে প্রশ্ন করি, হায় আল্লাহ, তোমার কোরআনের মধ্যে তুমি বলছো অমুক হুজুর আইসা ওয়াজ কইরা গেছে, 4টা সাক্ষী হইবে, আমি এই 4টা সাক্ষীর বাইরে যেয়ে যদি গুনাহ করতে পারি, তাহলে আপনি কইরেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সূরা আর রহমানের মধ্যে আছে, বান্দা তোমার যদি গুনাহ করতে মনে চায়, তাহলে তুমি আমার জমিন থেকে আমার রাজত্বের বাইরে যায়, যদি কোনো রাজত্ব থাকে ওই জায়গা যায় তুমি গুনাহ করো। বলেন, আল্লাহর রাজত্বের বাইরে আর কোনো রাজত্ব আছে? আছে নাকি? মনে হয় জাপান আছে, আমেরিকা, চীন, মালয়েশিয়া, কোথাও নাই। রাজত্ব কার? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমানে এবং জমিনের মধ্যে যা কিছু আছে এমন কিছু নাই যা আমার কাছে গোপন করা। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখি। ইয়ালামু সিররাকুম ওয়া জারাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন। ও বান্দা, তুমি গোপনে করো আর প্রকাশ্যে গুনাহ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি। এবার বুঝেন, বাদশার সাথে যে লোকজনে চুরি করছিল, ওই সময় বাদশার সাথে আসেন না নাই? দেখা সত্ত্বেও বাধা দিছে, নিষেধ করছে, মারপিট করছে। আপনি আমি যখন গুনাহ করি তখন আল্লাহ দেহে কি দেহে না? লগে লগে কোনো আযাব দেয়া ধ্বংস করে আলায়। কি বলে আল্লাহ কত দয়া করতেছেন, দেখেন, চিন্তা করে। তা আল্লাহর সাথে যদি আপনার আমার সম্পর্ক হয়ে যায়, বাদশার সাথে চোরের ডাকাতের যদি সম্পর্ক হওয়ার কারণে গুনাহ করা সত্ত্বেও মাফ পাওয়া যায়, আমি আপনি যদি আল্লাহ তাআলার হুকুম পালন করতে পারি, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলি, তাহলে আপনার আমার গুনাহ আল্লাহ কি মাফ করবেন না? আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনাত তাওয়াবুর রহিম। গুনাহ মাফ করার জন্য আপনার আমার 5টা কাজ করতে হবে। কে কে রাজি আছেন 5টা কাজ করার জন্য? সবাই। এই 5টা কথা বইলাই শেষ করবো, সময় শেষ। আজকের আলোচনার বিষয় ছিল, গত শুক্রবারে আপনাদের ফুলতলা হাফিজিয়া মাদ্রাসায় প্রতিবেশীর হক নিয়ে আমি আলোচনা করতেছিলাম। প্রতিবেশীর হক, যতগুলা হক আছে তার মধ্যে গত শুক্রবারে আমি 10টা হক বলছি, আরো 13টা হক আমি লিখছিলাম। প্রতিবেশীর কি কি হক, এই হকগুলো নিয়ে কোরআন এবং হাদিস থেকে আয়াত, হাদিসের ইবারত নিয়ে আমি এরকমভাবে একটা আলোচনা সাজাইছি। নিয়ত করছি আজকে শুক্রবারে ওই প্রতিবেশীর হক 13টা বলতাম। এর মধ্যেই আপনাদের মসজিদের বাবুল ভাই কি সভাপতি নাকি? বারবার আমার ফোন করতেছেন, হুজুর আপনি যদি আইতেন আমগ্রহণে নামাজটা পড়তেন, বারবার ফোন করতেছেন। আপনাদের মহাব্বতে, ওনার কথা রক্ষার্থে, আপনাদের প্রতি শ্রদ্ধা রেখেই এখানে আসা। তো চিন্তা করলাম যাই, যেহেতু আশেপাশে প্রতিবেশীর ভিতরে, তো এখন যেহেতু আমি এখানে থাকি, তো ওনারা তো আমার প্রতিবেশী, আমি ওনাদের প্রতিবেশী, তাহলে সেই হক আদায় রক্ষার্থে যেখানে এখানে আসা। তো প্রতিবেশীর আরও 13টা হক আজকে বলতাম, নিয়ত ছিল, কিন্তু চিন্তা করলাম যে না, এখানে যাই, কিছু কথা কোরআন ও হাদিস থেকে বলি, যাতে করে এরকমভাবে আমার দায়িত্বটা আদায় হয় এবং মহল্লাবাসী যারা আছে তারাও যেন উপকৃত হয়। তো এই জন্য আমি 5টা আমলের কথা বলবো। এই কাজগুলো যদি করতে পারি তাহলে আপনি আমি আল্লাহর ওই ধরা থেকে বেঁচে যাব। করতে রাজি আছেন সবাই? খুব বুঝা শুনে এখনো কিন্তু কইছি না, খুব কঠিন। নিয়ত শক্ত করেন যে হুজুর পারি আর না পারি, চেষ্টা করবো ইনশাল্লাহ। কি বলেন, চেষ্টা তো করবেন ইনশাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদে আগুনে হালাইছিল, আপনারা জানেন না? আগুনে ফালানোর পর যখন দেখতেছে ইব্রাহিম আলাইহিস সালাম এরকম ভাবে চতুর্দিকে আগুন, আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টি মাখলুক, আল্লাহর দুস্থ, আল্লাহর খলিল পুড়ে যাইতেছে গা। সবাই এরকম ভাবে যার যার জায়গা থেকে আল্লাহর খলিল দুস্থরে এরকম ভাবে সাহায্য করার জন্য আগে আসতেছে।
ব্যাংক চিনেননি? ব্যাংক, এই ব্যাংকে লাভ শুরু করছে। ব্যাংকে বলতেছে আল্লাহ আমিও আপনার দুস্তরে সাহায্য করার জন্য যাবো। তুমি যাই কি করবা? আমি গিয়া নমরুদে যে আগুন লাগাইছে এই আগুনের ভিত্তি আমি মুত্তা দিব, পেশাব করে দিব যাতে আগুন নিভা যায়। ব্যাংকে কথা নিমতে কি বলেন? ফায়ার সার্ভিসের মতো মনে হয়। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন ও ব্যাংক তুই বেটা মুত হচ্ছি একটুকু না, তোর মুতে কি আগুন নিবব? ব্যাংকে কও আল্লাহ আমার চেষ্টা করার দায়িত্ব যতটুকু আমার সামর্থ্য আছে, শক্তি আছে, আমি তা দিয়া তোমার দুস্তের হেফাজতের জন্য আগায় যাব, আগুন নিবানোর দায়িত্ব তোমার। আল্লাহ ক তোর নিয়ত এত মজবুত, যা তোর পেশাব আমি আজকের থেকে ফাঁক করে দিলাম। এই জন্য ব্যাংকে যখন পেশাব করে এই পেশাব কাপড় লাগলে না ফাঁক হয় না, ব্যাংকের পেশাব পাক পায়খানা না। বুঝেননি আপনারা কথা? নিয়ত করেন ইনশাল্লাহ, পারি আর না পারি হুজুর যে 5টা কথা বলবেন এটার উপরে আমল করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার শুনেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, 1 নাম্বার ডিউটি আল্লাহর কোরআনের তেলাওয়াত। কোন কোরআনের তেলাওয়াত? 1 নাম্বার কাজ করতে হবে কি ভাই? প্রতিদিন সকাল সন্ধ্যা যতটুকু পারেন কোরআন তেলাওয়াত করবেন। আপনি 4টা সূরা পারেন, সকাল সন্ধ্যা জফেন। আপনি 5টা সূরা পারেন, পড়েন। আপনি তেলাওয়াত করতে পারেন দৈনিক 2 পৃষ্ঠা 5 পৃষ্ঠা আল্লাহর কোরআনের তেলাওয়াত করবেন। পারবো তো ইনশাআল্লাহ? এটা 1 নম্বর ডিউটি। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ। 2 নাম্বার ডিউটি হলো আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যখন মসজিদ থেকে আওয়াজ আসবে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। আজান শোনার পর আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে রাজি আছেন কে কে? হাত নামান। এই যে মসজিদ এত সুন্দর করছেন, এটা যদি আবাদ না করেন, আরো যদি সুন্দর করেন, একদিন নামাজ পড়তে না আসলেন, যদি না আসেন, তাহলে কি এটা মসজিদ আবাদ করা হবে? তাহলে 1 নম্বর ডিউটি আমরা কোরআন তেলাওয়াত করব। 2 নম্বর ডিউটি যখন যে অবস্থায় থাকি, যখন আজান হবে মসজিদে আসতে না পারলেও খেতে কামারে কাজ করতেছি, গামছাটা বিছাইয়া অজুটা কইরা ওই জায়গায় দাঁড়াই যাবো। আয় আল্লাহ আমি তোমার ডাকে এরকম ভাবে সাড়া দিলাম, আমি এখানে সাজদা দিলাম। আল্লাহ তাআলা বলে ওয়াসজুদু ওয়াকতারিব, বান্দা তুমি সাজদা দিলা, ওয়াকতারিব আমি তোমার আমার নিকটবর্তী নিয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা ফাজরের মধ্যে বলে ফাদখুলি ফি ইবাদি, ও বান্দা তুমি আমার ইবাদতের ভিতরে ঢুকছো, ওয়াদখুলি জান্নাতি আমার দায়িত্ব আমি তোমার জান্নাতের ভিতরে ঢুকাই দিব। তাহলে 1 নম্বর ডিউটি কি ভাই? কোরআন তেলাওয়াত করা। 2 নম্বর ডিউটি নামাজ পড়বো তো, আদায় করবো তো ইনশাআল্লাহ। একটু দিলের প্রশ্ন করবেন, যারা নামাজ আদায় করতেছে হেরাও মরবো, আমি যে আদায় করতেছি না আমিও তো মরবো। তো অতএব যারা আদায় করতেছে আল্লাহর হুকুম মানতেছে, তাহলে আমি কেন অলসতা করে বসে আছি? আমারও তো মরতে হবে। আমি কিছু ঈমান আমল ঠিক করি, আমি কিছু আখিরাতের পুঁজি দুনিয়া থেকে কামাই করি। এই জন্য তো আল্লাহ তাআলা আপনার আমরা দুনিয়ার মধ্যে বানায়া পাঠাইছে। কিন্তু অনেক লোক এমন আছে নিজেরা নামাজ পড়ে না, চার দোকানে রাস্তাঘাটে বইসা যারা নামাজ পড়ে এদেরকে নিয়ে টিটকারি করে। এই যে নামাজ পড়তেছে মুন্সিরা, মৌলবীরা, তাবলীগ জামাতের লোকেরা, যদি আল্লাহ কিয়ামতের দিন বিস্তি না দেয়, বেহেশত না বিস্তি না দেয়, তাহলে খাবো একটা। বন্ড কথা আমি কইলাম না, এটা খাবো একটা জাতা না, আমি আরো খারাপ ভাষা কইমি, খাবো একটা মারা, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম আজরুন আযীম। আরেক আয়াতের মধ্যে আছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। আল্লাহ বলেন যারা ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত ঈমান আনার পরে যারা ভালো কাজ করে, নেক কাজ করে, যারা নামাজ পড়ে, এটা ভালো কাম না খারাপ কাম? আল্লাহ বলেন যারা ভালো কাজ করে ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, আমি আল্লাহ তাআলা তাদের কর্মের ফল নষ্ট করি না, বিনষ্ট করি না। তা আল্লাহ কইছে নষ্ট করতো না, আমরা যে কোন যায় ওইটা কথা। এই কথা কওয়াতে আপনি কত্তানি গুনাহগার হইলেন, চিন্তা করছেন মিয়া? সাবধান, এরকম মন্তব্য করব না। নিজে ভালো কাজ করি না, আরেকজনে করে, তার এনেও টিটকারি মস্করা করি। সাবধান, আমি আপনি কি মারা যাব না? এরকম করব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। সময় শেষ। 5টা কাজের কথা বলছি। 1 নম্বর তেলাওয়াত করা, 2 নম্বর নামাজ আদায় করা, 3 নম্বর সবসময় আল্লাহ তাআলার নামের জিকির করা।
উঠতে বসতে চলতে ফিরতে জিকির করার জন্য অজু প্রয়োজন নাই। আপনি রিক্সা চালাইতেছেন, মনে মনে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। খেতে কাজ করতেছেন, মনে মনে জিকির করেন। হ্যাঁ, রান্না বান্না করার জন্য মা বোনেরা বলছে জিকির করো। হ্যাঁ, দোকানে ব্যবসা বাণিজ্য করতেছি, কাস্টমার নাই, ফাঁকা, বসে বসে জিকির করি। 3 নম্বর ডিউটি কি? আল্লাহ নামের জিকির সর্বদা। পারবো তো ইনশাআল্লাহ। 4 নম্বর ওয়া আকামুস সালাহ ওয়া আতাজ যাকাত। যদি আল্লাহ তাআলা আপনারা আমারে ধন সম্পদ দেয় তাহলে আল্লাহর রাস্তায় ব্যয় করব, যাকাত দিব। যদি সামর্থ্য আরও হয় তাহলে ইনশাআল্লাহ হজ করব। আল্লাহ তাআলা বলেন, যখন তুমি এই 5টা কাজ করবা আমি আল্লাহ তাআলা উলাইকা লাহুম মাগফিরা, আমি আল্লাহ তাআলা তোমারে মাফ করব। ওয়া রিজকুন কারীম, আমি আল্লাহ তাআলা তোমার দুনিয়া এবং আখিরাতে সম্মানী রিজিক দান করব। 5টা কাজ করার জন্য সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা বললাম শুনলাম, বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। একটু আগে যে আপনারা শুনলেন, যা কিছু করি ফেরেশতারা রেকর্ড করে, জমিন সাক্ষী হবে, হাত পা সাক্ষী দিবে, আল্লাহ তাআলা সাক্ষী দিব। একটু আগে যে আপনারা ওয়াদা করছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এটা কি সাক্ষী রেকর্ড হয় নাই? তাহলে কে কে পড়বেন ইনশাআল্লাহ? রাগ করলেন, রাগ করতেছেন মনে হয় যে হুজুর এমন পেশাই দিলেন এমনি শেষমেশে গিয়া। আরে ভাই, এখন রাগ করলেও কিয়ামতের দিন কইবেন হুজুর যদি একটু করা কইরা কইতো তাহলে আরো ভালো করে পড়তাম, জান্নাত বেশি বড়টা পাইতাম। জান্নাত বড়টা পাওয়ার জন্য শর্ত এলো একটা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, তোমার ঈমান আনতে হবে, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে আল্লাহ তাআলার যত হুকুম আছে সব পালন করতে হবে, নবীর তরিকায় চলতে হবে এবং আল্লাহ তাআলা যা নিষেধ করছেন তা তোমার ছাড়তে হবে। আল্লাহ বলেন যখন তুমি এই কাজটা করবা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা বলেন আমি জান্নাত নামক ফেরদাউস তোমারে দান করে দেব। সুবহান। জান্নাত কয়টা ভাই? 8টা। সর্বোচ্চ কোনটা ভাই? জান্নাত কয়টা? 8টা। সর্বোচ্চ কোনটা? জান্নাতুল। রাজি আছেন তো সবাই জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য? কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে থেকে আর কেউ নামাজ ছাড়বো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে পালন করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ইনশাআল্লাহ আসর নামাজ কিন্তু এটার পরেই, খেয়াল রাখবো, হ্যাঁ স্মরণ রাখবো, এরপরে মাগরিবের নামাজ। যা বললাম শুনলাম, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নত পড়েন নাই, 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নত পড়ে নেই, প্রতিবেশীর তারা হক আগামী জুমায় ফুলতলা হাফিজি মাদ্রাসায় বলা হবে ইনশাআল্লাহ।